অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। আসলে ওনাকে নিয়ে কথা বলতে চাইছিলাম না। আমি এই ধরনের ভাইরাল টপিকে কথাও বলি না। জাস্ট বলতে হলো যে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা এখন হচ্ছে টিকটকের চাইতে টিকটকটা যেরকম খারাপ ছিল, ফেসবুকটাও এরকম খারাপ হয়ে গিয়েছে। তবে ওনার কনটেন্ট আপনারা সবাই জানেন যে উনি ছন্দ মিলায়ে কবিতা দিয়ে কথা বলে। তো হঠাৎ করে রিসেন্টলি হচ্ছে ৬-৭ দিন ফেসবুক রিলসে ঢুকাই যাচ্ছে না। ওনাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলতেছে, উনি বলতেছে লোভনীয় মনোভাব, কপি করতে বলি নাই, ইউনিক কন্টেন্টে কাজ করেন। তো ওনার দেখাদেখি আমার মনে হয় হাজারখানেক পেজ, হাজারেরও বেশি হবে, অনেকেই সেম কন্টেন্ট বানাচ্ছে। এখন আমি থটস অফ বিল্লাল ভাইকে বলতে চাই যে ভাই, আপনি যে নামটা দিছেন ফেসবুকে, এই নামটাও তো আপনি ইউনিক রাখতে পারেন নাই। আপনিও তো কারো না কারো থেকে আইডিয়া নিয়ে হচ্ছে শুরু করেছিলেন, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনি বলতেছেন লোভনীয় মনোভাব। আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারতেছেন না যে শালা গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, হ্যাঁ, পেঁয়াজ পান্তা ভাত খায়। মানে বলতেছে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করেন। উনি একটু ভদ্র ভাষায় বলতেছে, জাস্ট ডিরেক্টলি এইভাবে বলতেছে না। তার মানে উনি বলতে চাচ্ছে আমাকে কপি করার দরকার নেই ভাই, আপনারা ইউনিক কন্টেন্টে কাজ করেন, কাজ হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, পয়েন্টে কথা বলি এখন, যদিও কপি ভাইয়ের ডায়লগ বলে দিলাম, সেটা হচ্ছে ভাই বাংলাদেশে যদি ইউনিক কন্টেন্ট নিয়ে যত হাজার বা লাখ হোক, আমার তো মনে হয় লাখ না, কোটি ছাড়িয়ে গিয়েছে হচ্ছে ক্রিয়েটার আছে। মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এখন ফেসবুক ক্রিয়েটার আছে। এখন সবাই কি ইউনিক কন্টেন্ট পাবে খুঁজে? আপনারাই বলেন, ইউনিক কন্টেন্ট কি সবাই খুঁজে পাবে? এত কন্টেন্ট। তো আপনি যেই তরিকা, যেইভাবে কথা বলেছেন, আমার মনে হয় এটা আপনার একটু বেশি অহংকার হয়ে গিয়েছে ভাই, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি যদি ডিরেক্টলি এইভাবে কথা না বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করতেন, তাহলে আপনি একটা ভালোবাসার জায়গায় থাকতেন, মানুষ আপনাকে ভালোবাসতো। কিন্তু আপনি একটু অহংকার দেখিয়ে ফেলেছেন। আপনার ক্যারিয়ারটা হয়তো এখানে আস্তে আস্তে ডাউনফলে চলে যাবে। আপনি আপে আর যাইতে পারবেন না। আপনার ভিডিওটাও আমি দেখি, আমিও আপনাকে দেখতাম, আপনার কন্টেন্ট অনেক ভালো লাগতো, ঠিক আছে? কিন্তু কপি যারা করতেছে তাদের বাচনভঙ্গি, বলার কথা বলার স্টাইল, তাদের প্রেজেন্টেশন, তাদের ভয়েস, আমি মনে হয় যত যারা কপি করা শুরু করেছে আপনারটা বেস্ট। আপনার লেভেলে কেউ যাইতে পারবেন না। কিন্তু আপনি এটা নিয়ে মানে হিংসা করতেছেন, এটা ঠিক না। আর আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে যে কোনো কিছু ভাইরাল হলে, নতুন কিছু ভাইরাল হলে সেই টপিকে ক্রিয়েটর ভরে যায়। এটা আপনাকে বুঝতে হবে। আপনি এখনো বর্তমানে নতুন 10 থেকে 20 জন বা লাখো ক্রিয়েটর যদি আসে, মানে ইউনিক এবং ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে যদি কাজ শুরু করে, ওইগুলাও 3 মাসের মধ্যে দেখবেন সব ভরে যাবে, ফেসবুকটা ভরে যাবে, সেম ক্রিয়েটর আসতেই থাকবে। ভাই এটাই নিয়ম, ঠিক আছে? কাফি ভাইয়ের পেজ কিন্তু আজকে নাই, আপনি দেখেন। মানে ফেসবুকে জনপ্রিয়তাটা এমন একটা বিষয় হয়ে গেছে এখন, এই আছে এই নাই। যেমন মানুষের এক নিঃশ্বাসের যেমন কোনো ভরসা নেই, ফেসবুকে কাজ করতে গেলেও বর্তমানে সেম অবস্থা। আপনি যদি কাজ শুরু করেন, আজকে আপনার জনপ্রিয়তা আছে, কালকে নেই। তো আমি বলবো ভাই, ফেসবুক হচ্ছে 100 মিলিয়ন লোক আছে এইখানে। যারা আপনাকে দেখে কপি করা শুরু করেছিল তারা তো 20,000 লোকের কাছেও পৌঁছাইতে পারে নাই। অনেকের পেজে দেখলাম 2 লাখ 3 লাখ ফলোয়ার হয়ে গিয়েছে, তাদের ভিডিওতে ভালো ভিউজ আসতেছে। তাদের 1 লাখ 2 লাখ যারা কপি করেছে তাদেরও ভিউজ আসতেছে। তো আমি পক্ষপাতিত্ব নই হিংসা বা এটা নিয়ে। তবে আপনার আরেকটু বিনয়ী হওয়া উচিত। ফেসবুক প্ল্যাটফর্মটা এরকমই যে আপনি বিনয়ী হইতে পারেন নাই, আপনার আরেকটু বিনয়ী হওয়া উচিত। আর আপনি যে টার্গেটটা শেয়ার করেছেন, যাদেরকে নিয়ে বললেন, আমি আপনার ভিডিওটা দেখেছি, যে আমি তো এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসি নাই, আমার টার্গেট আরও বড়। মানে আপনি যা বুঝাইতে চাইছেন ভাই, ঠিক আছে, ওটা আসলে আপনার কথাবার্তার সাথে আর কপি করার সাথে এটা মিল খায় না কখনোই। হ্যাঁ, অনেকেই কপি করতেছে। দেখেন, যেহেতু আজান দিয়ে দিছে, আমি আর কথাটা কন্টিনিউ করলাম না, শেষ করে দিলাম। তো দিন শেষে এটাই বলবো ভাই, ইউনিক কন্টেন্টে সবাই কাজ করতে চায়। এত আইডিয়া যদি থাকতো, আমার তো মনে হয় না এরকম এত ইউনিক আইডিয়া আসে। সবাই কপি কন্টেন্টেই কাজ করতেছে। জাস্ট অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। তো লোভনীয় মনোভাব যেহেতু বলেছে ভাই, বাংলাদেশটা এরকম, ঠিক আছে? লোভ কার নেই, সবারই আছে। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছে, সবাই চায় টাকা ইনকাম করার জন্য।
তো গাইস সবাই ভালো থাকবেন। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি পরিচয় যেহেতু দেনি লাস্টে দেই। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, আমি কোনো হচ্ছে রিসেন্টলি ভাইরাল বিষয় নিয়েও কথা বলি না। জাস্ট ক্যামেরা ওপেন করেছি, কিছু কথা বললাম, যাদের শোনার তারা শুনবে। এই তো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।